আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে হচ্ছে কিছু পেয়ারা উঠাইছি, যদিও আগের মতো এখন আর পেয়ারা নাই, খুব কম। কারণ হচ্ছে অর্ধেকের বেশি গাছ কেটে ফেলছি, আর যেগুলো গাছ আছে সেগুলো গাছ হচ্ছে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আসলে ফলন আসলে খুবই কম। আর পেয়ারা এবার আসলে খুব বেশি ভালো, মানে বেশি পরিপক্ক পর্যন্ত রাখতে পারতেছি না, কারণ প্রচুর পরিমাণে চোরের উপদ্রব। এই চোরের উপদ্রবের কারণে মূলত আসলে পেয়ারা গাছে রাখা যাচ্ছে না। তাই যতটা পারতেছি খুব তাড়াতাড়ি বাজারে বিক্রি করে ফেলতেছি। আর এগুলা হচ্ছে আমার এই যে বাম পাশে, এগুলো হচ্ছে কলা গাছ, আর ওই দূরে হচ্ছে আমার লাউ গাছ। আর কলা গাছে কিন্তু কিছু কিছু কলা গাছে কিন্তু অলরেডি আমাদের এলাকায় বলে সরি সরি কিন্তু বের হওয়া শুরু হয়েছে। এই যে দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কিন্তু কলা বের হয়েছে। এগুলো হচ্ছে সরবি কলা। আমাদের এলাকায় সবচেয়ে দামি কলা হচ্ছে আসলে সরবি কলা। আর এটা হচ্ছে আমার লাউয়ের মাচা কিন্তু পুরাতন হয়ে গেছে, সেই বর্ষাকাল থেকে বিক্রি করতেছি, এখানে বিক্রি করছি। আর এই যে কয়েকটা লাউ রাখছি, অনেক বড় হয়ে গেছে, এগুলো বয়স্ক হয়ে গেছে, মানে এগুলো বাত্তি করছি আর কি, মানে একবারে পরিপূর্ণ হয়ে গেছে। এগুলো হচ্ছে বীজ রাখবো পরবর্তীতে লাগানোর জন্য। আর এইটা হচ্ছে আমার একটা এই বড়ই নিয়ে আসলে কিছু মানে অন্যরকম কাহিনী আছে। এটা হচ্ছে আসলে বল সুন্দরী গাছ, কিন্তু এবছর বড়ইগুলা খুবই ছোট ছোট হয়ে গেছে আর টক হয়ে গেছে। আর এই যে অপর দিকে, এই যে এটাও কিন্তু বল সুন্দরী গাছ, এটা আরেকটা গাছ, ঠিক আছে, এটার বড়ই ঠিক আছে, কিন্তু ওই গাছটা কেমন যেন হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আমার ধুন্দুলের চারা। আলহামদুলিল্লাহ, গতকালকার তুলনায় আজকে অনেক ভালো হয়েছে, রোদ এখন ভালো পাচ্ছে বিদায় খুব তাড়াতাড়ি ধুন্দুলের চারাগুলো বড় হয়ে যাচ্ছে। আর শসার চারাগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর, মাশাআল্লাহ, দেখা যাচ্ছে খুব সুন্দর। খুব শীঘ্রই যেখানে যেখানে আসলে বেডের মধ্যে না হয়েছে বীজ, চারা না গজাইছে, সেখানে লাগাই দিব। আর এই জমিটাতে আসলে চিচিঙ্গা লাগাবো, আশা করতেছি খুব তাড়াতাড়ি আমরা কাজ শুরু করে দেব। আর আজকে হচ্ছে শশার জমিতে হচ্ছে পানি দিলাম, আমার ছোটো ভাই পানি দিছে। আসলে শশার জমিতে আমার এখানে আসলে পানি দেওয়াটা খুব কঠিন, কারণ হচ্ছে যে বিদ্যুতের ভোল্টেজ খুব কম থাকে এই সিজনে। কারণ হচ্ছে আশেপাশের ডিপ যেগুলো আছে পল্টন, সেগুলোতে হচ্ছে যে ধান চাষের জন্য জমিতে পানি দিতেছে, চারোদিকে হচ্ছে হাল চাষ করতেছে। তো এই জন্যে আর কি আর কি অনেক দূর থেকে পানি আনা লাগে, 2 ইঞ্চি মোটর দিয়ে যতটা করা যায়। তবে আমাদের যে একটা ক্ষেতের মধ্যে কিছু কলা গাছ বেশি লাগাইছে, এই কলা গাছগুলোর মানে গাছগুলো খুব ভালো আছে। আমার কাছে মনে হচ্ছে যে এইখানে কিছু কলা আসতে পারে বেশি ভালো। আর এই জমিটাতে হচ্ছে ধুন্দুল চাষ করব। এই যে এইটা হচ্ছে একটা কলার ক্ষেত বলতে পেয়ারা খেতে ছিল। আর পেয়ারা কিন্তু এখন প্যাকিং চলতেছে। আমরা যদিও এই বছর খুব বেশি প্যাকিং করতে পারিনি, কোনো কোনো বছর আমরা 1 লাখের উপরে পেয়ারা প্যাকেট করছি, কিন্তু এই বছর আসলে খুবই কম, মানে আসলে বলতে পারতেছি না যে আসলে কত প্যাকেট করছি। তো আশা করা যায় আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেয় আমি তাতেই খুশি থাকবো, আমার কোনো আফসোস থাকবে না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।